আজকে আবারও হাঁসের মাংস রান্না করেছি আর আজকে হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করব। প্রথমে একটি কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ। আজকে একেবারে প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে তারপর রান্না করব। বেশিরভাগ সময় আমি হাঁসের মাংস কিন্তু একসাথে বসিয়ে দিই, হাতে মাখিয়ে গরুর মাংসের মতো, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে রান্না করতে চাচ্ছি। প্রথমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর জিরা বাটাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায়। তারপরে সেখানে বাকি যে হলুদ মরিচ ধনে গুঁড়া এগুলো দিয়ে দিব স্বাদমতো লবণ সহ। তো যেই হোক, প্রতিদিন তো সবসময় দেখা যায় যে হাঁসের মাংস এমনি কষিয়ে রান্না করি, কিন্তু আজকে হঠাৎ যে হাঁসটা রান্না করেছি সেটা বেশি বড় না, ছোট, তার কারণে একটু আলু দিয়েছি। আর আলু দিয়েও কিন্তু অত বেশি খারাপ লাগে না। এটা মূলত ওই যে আপনার চালের গুঁড়া দিয়ে খেতে ভালো লাগে, যে ঝোলটা থাকে। তো যেই হোক, আজকে এভাবে রান্না করেছি ফার্স্ট টাইম। তো প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলা কষানোতেই কিন্তু মাংসের টেস্টটা বেশি বেড়ে যায়। মাংসটা প্রথমে মশলাটা কষিয়ে নিলে তারপরে সেখানে মাংসটা দিয়ে কিছুক্ষণ আগে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিব। যেহেতু হাঁসটা ছোট, কিন্তু ছোট হলেও দেশি হাঁস তো, এই কারণে একটু শক্ত ছিল, যার কারণে আমি আলাদাভাবে প্রথমে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়েছি। তবে বেইজিং হাঁস হলে আলু একসাথে দিলেও কোনো সমস্যা নেই, কারণ বেইজিং হাঁসটা আমাদের যে লোকাল ব্রয়লার মুরগি ওইরকমটা হয়, মানে নরম মাংস থাকে, যার কারণে আগে আলাদা কষাতে হবে না। তবে এই হাঁসটা দেশি হাঁস, এই কারণে আমি এটা একটু আগে কষিয়ে নিয়েছি যাতে সেদ্ধ খুব ভালো মতো হয়ে যায়। তারপরে এখানে আলু দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু পর্যাপ্ত ঝোলের পানি দিব। তারপর যতটুকু আমি ঝোল রাখবো ঠিক ততটুকু রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো আলু দিয়ে কে কে খেয়েছেন হাঁসের মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বেশিরভাগ সময় আলু ছাড়াই রান্না করি, আমার কাছে আলু ছাড়াই ভালো লাগে। তবে অল্প মাংস যখন থাকে তখন কিন্তু আলু দিয়ে রান্না করলে মাংসের পরিমাণটা বেড়ে যায়, এই কারণে রান্না করা। অনেকে হয়তো বলবে হাঁসের মাংসতে আলু যায় না। হ্যাঁ, আমিও জানি হাঁসের মাংসতে আলু যায় না, কিন্তু সব সময় তো পরিস্থিতি এক থাকে না, কখনো হাঁসের মাংসতে আলু দিতে হয়। আমি আলু দিয়ে রান্না করেছি। আর আমার বাচ্চা কিন্তু হাঁসের হোক বা গরুর বা মুরগি, যেই মাংসই হোক না কেন আলুটাই খেতে বেশি পছন্দ করে। মাংস স্বাদ হোক না হোক, মাংসের যে আলুটা সেটা কিন্তু খুব ভালো স্বাদ হয়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে, কিন্তু আমি তো আর এরকম রাখবো না, ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু অত বেশি, মানে একদম কষানোর যে কালারটা ওরকমটা থাকে না। ঝোলটা আমি কমিয়ে নিয়ে তারপরে এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আর যেহেতু আলু দেওয়া আছে তারপরেও কিন্তু এটা নামিয়ে রাখার কিছুক্ষণ পরে দেখা যায় আলু আর একটু ঝোল টেনে নেয়, যার কারণে আমি একেবারে কম ঝোল রাখি নাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার